মুখোমুখি পুলিশ এবং জনতা। অর্ণব, মুখোমুখি পুলিশ এবং জনতা, পুলিশ লাগাতার ফাইটিং করছে, তাও কিন্তু মানুষ শুনতে নারাজ। একবারই দেখো নিঃসন্দেহে সমাদৃতা একবারে সেই পরিস্থিতিটা, কারণ আমরা দেখলাম যে 4 থেকে 5 বার কিন্তু মাইকিং করা হলো এবং মাইকিং করবার পরেও কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কোনো রকম ভাবেই সামাল দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা যাচ্ছে না। তার কারণ একবারে জনগণের যেটা বক্তব্য যে 13 বছর ধরে তারা সহ্য করেছেন, সেই 13টা বছর যেখানে বারবার তারা প্রশাসনকে জানাতে এসেছিলেন, প্রশাসন শোনেনি, উল্টে তাদের কাছে পাঠিয়ে দেন। এবং সেখান থেকেই যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাইব, দিদি এখন দিদি বেআইনি বলছে আপনাদের এই ধর্নাকে, আপনারা কি বলবেন? ব্যানের কথা নেব না, একদম নেব না। আমরা আমাদের মতন বলে যাবে তাই আমরা শুনবো নাকি? শুনবো না, লড়াই করে বাঁচবো। আমরা শুধু লড়াই করবো, বাঁচতে চাই, আমাদের বাঁচার দরকার, বাঁচতে চাই। শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কি অভিযোগ? অর্থাৎ একবারই দেখছো যে তাদের যেটা বক্তব্য যে তারা সরবেন না এবং শেখ শাহজাহান, উত্তম এবং শিবু, এই তিনজনকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে বা কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলবে। এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা যে এই বিক্ষোভ করছেন, যে বিক্ষোভ হচ্ছে সেখানে তাদের হাতে লাঠি বাঁশ রয়েছে, কার্যত এই আনলফুল যে অ্যাসেম্বল তাদের রয়েছে সেটাকে তারা সরানোর চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যুযুজান দুই পক্ষ এবং তারা কিন্তু তাদের নিজেদের দাবিতে অনড় এলাকাবাসীরা, এবং সেই জায়গা থেকে কিন্তু কোনো রকম ভাবেই পুলিশ এবং জনতা উভয় কিন্তু একই অবস্থানে দাঁড়িয়ে আছে, যেটা আমরা দেখেছিলাম ঘন্টার পর ঘন্টা ধরে একই পরিস্থিতি কিন্তু চলছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে সন্দেশখালী থানা, সেই সন্দেশখালী থানার যে সামনের অংশ, সেই সামনের অংশের একদিকে কিন্তু পুলিশের যারা আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং অন্যদিকে কিন্তু গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন। এবং আমি দেখাতে বলবো একবার পার্থক্য, ঠিক আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে যদি উল্টো দিকের যে জায়গাটা যদি দেখানো সম্ভব হয় পার্থকে, আমি বলবো আমার ভিডিও জার্নালিস্ট পার্থ যদি একবার দেখাতে পারে। তবে তার আগে একবার সমাধিতার কাছে যাবো। সমাধিতা, তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতিটা কি একবার তুলে ধরো। হাতে হাতে লাঠি রয়েছে এবং এর পিছনে কিন্তু মহিলা পুলিশও রয়েছে। আমরা দেখাবার চেষ্টা করব, পিছনের সারিতে একটুখানি দেখাবার চেষ্টা করব। মহিলা পুলিশও কিন্তু তৈরি রয়েছে, যেহেতু এখানে বহু পরিমাণে মহিলা জমায়েত রয়েছেন, সেই কারণে মহিলা পুলিশও এখানে তৈরি রয়েছে। ঠিক পিছনেই কিন্তু থানা, ঠিক পিছনেই থানা। এই মুহূর্তে আমরা শুনে নেব ডিআইজি সুমিত কুমার, তিনি কি বলছেন। কিছু দুষ্কৃতীরা এখানে একটা ফার্ম হাউস, পোলট্রি হাউস ছিল, প্লাস একটা ঘরের বাড়ির মতন ছিল, তো এরা ভাঙচুর করেছে, সামান সব কেড়ে নিয়েছে, আগুন লাগিয়েছে। এগুলো এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটাকে উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথাও যাব না। কিন্তু যদি কেউ আইন হাতে নেবে ওর এগেন্সে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে। এটা একটা ইন্টেরিয়ার ছিল, লোক সুযোগ নিয়েছে, কিন্তু এটা আর টলারেট করা একদম যাবে না। 8 জনকে আমরা ডিটেইন করেছি, বাকি এখন কেস হচ্ছে। তো 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। যারা ভায়োলেন্সে ইন্ডালজ হচ্ছেন ওদের अगेंस्ट স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখন অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন, তার জন্য
ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে, অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে। এটা আমরা অ্যাসিওরেন্স সবাইকে দিতে চাইছি। কারো অগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয়, অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে। এই মুহূর্তে যে ছবি সন্দেশখালীর সামনে থেকে, থানার সামনে থেকে মহিলা পুলিশ কর্মীদের সামনে এগিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু হাতে তাদের যে ঢাল, সে ঢাল নিয়ে তারা এগিয়ে এসেছে। নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, আবারও সেদিকে নজর রাখবো আমরা। কিন্তু তার আগে দেখে নেব দিনভর আজ সন্দেশখালীতে সকাল থেকে লাগাতার যে ছবি তুলে ধরেছি আমরা, ঠিক কি হয়েছে আমরা দেখে নেব। কিন্তু তার আগে সে দেখার আগে একবার দেখে নিতে চাইবো, এখানে কিন্তু নতুন করে মহিলা পুলিশ এই ঢাল হাতে সামনে চলে এসেছে। সেক্ষেত্রে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয় কিনা নজর রাখবো, দেখে নেব একবার সারা দিনে ঠিক কি ছবি উঠে এসেছে। সকাল থেকেই থমথমে ছিল সন্দেশখালী। অভিযোগ পাওয়ার পরেও কেন এখনো অধরা শিবু হাজরা ও উত্তম সরকার? সেই অভিযোগে ফের পথে আছড়ে পড়ল জনরোষ এবার জেলিয়াখাকিতেও। সেখানে শিবু হাজরার পোল্ট্রি ফার্মে ধরিয়ে দেওয়া হয় আগুন। পোল্ট্রি ফার্মের পাশের শিবুর বাগান বাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন। দাও দাও করে জ্বলছে শিবুর সম্পত্তি। প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি যে এটা কিন্তু শিবু হাজরারই ফার্ম, শিবু হাজরার ফার্ম। সেই ফার্মে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ আগে ভাঙচুর পর্যন্ত চালায় এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর চালের বস্তা, আমরা ভিতরে কিছু ফাটার শব্দ হচ্ছে, আমি একবার দেখাবো এবং একই সঙ্গে আরো কিছু ছবি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ উপরে যে কাঁচ রয়েছে সেই কাঁচ ফেটে পড়ছে। এখানে বিক্ষুব্ধ জনতা এসে কার্যত ভাঙচুর চালায়। তুমি দেখতে পাচ্ছ এখানে যে পাইপের টুকরো, এগুলো কিন্তু আমি দেখাবো। এইভাবে কিন্তু পাইপের টুকরোগুলো ভেঙে পর্যন্ত পড়ে রয়েছে। পরিস্থিতি সামলাতে গ্রামে ঢুকে নিরীহ মানুষকেই পুলিশ গ্রেপ্তার করে বলে অভিযোগ। আমাদেরকে আমরা এসে প্রতিবাদ করতে এসেছিলাম, প্রতিবাদ করতে এসে আমাদেরকে আজকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কিসের প্রতিবাদ করছিলেন আপনারা? এখানে আমাদের শিবু আজকে আমাদের কোনো সুবিধা আমাদের কিছু দেখে না, কিচ্ছুই আমাদের দেখে না। আপনারা এই কি দেখবেন, আরো রাস্তাঘাটের ব্যাপার আছে, আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। সেগুলো আপনারা যদি আমাকেই শুধু তুলে নিয়ে যান তাহলে কি আমার রাস্তাঘাট হয়ে যাবে? আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা অন্যায় প্রতিবাদ করেছিলেন তাই? হ্যাঁ, আমরা অন্যায় প্রতিবাদ করেছি বলে তাই আমার বউকে বন্দুকের বাড়ি মেরেছে স্যার মাথায়। কে মেরেছে? মেরেছে, গুন্ডা বাহিনী মেরেছে। আমাকে যে নিয়ে যাচ্ছে জোর করে, আমি হসপিটালে যেতে চাই স্যার, আমার বউকে মেরেছে মাথায় বন্দুকের বাড়ি স্যার, গুন্ডা বাহিনী এসে স্যার। বৃহস্পতিবার ক্ষোভের আগ্নেয়গিরি যেখানে দেখা গিয়েছিল সেই এলাকায় প্রতিটা মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। সন্দেশখালীতে মহিলাদের প্রতিরোধের দেওয়াল এমন গড়ে উঠেছিল যে রীতিমতো থানার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। থানার চারপাশ ঘেরাও করা হয়ে গিয়েছিল, দীর্ঘক্ষণ ধরে থানা ঘেরাও অবস্থায় ছিল এবং সে কারণেই আজ বেশি সতর্ক পুলিশ। মোড়ে মোড়ে পুলিশ পোস্টিং করা আছে। আমি একটু দেখাতে চাইবো, এটা পাত্রপাড়া মোড়। এখানে দেখতে পাচ্ছেন সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে এদিকে খাকি পোশাকের পুলিশ, রাজ্য পুলিশ এখানে রয়েছে পোস্টেড এবং এখানে রীতিমতো টহল চলছে। জমি দখল, ভেড়ি দখল, মহিলাদের শ্লীলতাহানি, পুরুষদের মারধর, টাকা আত্মসাৎ। শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তারপরেও পুলিশ গ্রেপ্তার করছে না অভিযুক্ত তৃণমূল নেতাদের। তাতেই জনরোষের আগুন ছড়িয়ে পড়ছে সন্দেশখালীর দিকে দিকে। রিপাবলিক বাংলা।